কি? যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? এই বাড়িতে তোমাকে আর রাখছি না, এক্ষুনি বেরো বেরো। দীপ, তোর সাহস কি করে তোর ভাবির গায়ে হাত তুলিস? হ্যাঁ, কি অপরাধ করেছো যার জন্য ওর গায়ে হাত তুলেছিস? কি কথা বলছিস না কেন? তোমাকে না একটা কথা বলার ছিল। বলো। তুমি তো কবে থেকেই বলছো আমাকে নিয়ে কক্সবাজার যাবে, কোথায় গেলে না তো? আচ্ছা ঠিক আছে, নেক্সট উইকে যাবো। সত্যি নিয়ে যাবে? হুম। আচ্ছা, এবার কক্সে যাওয়ার আগে কিন্তু আমি অনেকগুলো শপিং করব, আর ওখানে গিয়েও অনেকগুলো শপিং করব, সি ফুড খাবো, তারপরে যে তোমার চাঁদের গাড়ি বলে ওই গাড়িতেও উঠবো। আরে বাবা, তুমি তো চিন্তা করছো কেন? টাকা পয়সা তো সব জমানো আছে, জাস্ট নেক্সট উইকে চলে যাবো। দীপ, দোলা, তোমাদের একটা কথা বলার ছিল। যদি কিছু মনে না করো, এই মাসে আমাকে কিছু টাকা দিতে পারবে? আমার কিছু ওষুধ কেনার দরকার ছিল। ভাবি দেখো, এখন কোনো টাকা পয়সা নেই, এমনিতে হাত তোমার শর্ট আছে, ওষুধ কেনার টাকা দিতে পারবো না। দেখো, আমি এইমাত্র শুনেছি তোমরা নাকি কক্সবাজারে যাচ্ছ। আমি কথা দিচ্ছি, তোমার ভাই এই মাসের বেতনটা পেলেই টাকাটা দিয়ে দিব। হয়েছে কি, গত মাসে তোমার ভাই যে বেতনটা পেয়েছিল সব টাকাই তো দীপকে দিয়ে দিয়েছে, কিন্তু দীপ তোমাকে একটা টাকাও দেয়নি। আর তুমি আমাকে গত মাসে যে টাকাগুলো দিয়েছিলে সেগুলো শেষ হয়ে গেছে, এই জন্য তোমার কাছে টাকাগুলো চাইছি। মনে করো ধার হিসেবে নিচ্ছি, তোমার ভাই এই মাসে টাকা পেলেই আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তোমার মধ্যে কি কোনো ম্যানার নেই? মানে স্বামী স্ত্রীর কথা বলতেছি, সেটাও তোমার আড়ি পেতে শুনতে হবে? ছি ছি ছি, বিশ্বাস করে দিলো আমি আড়ি পাতিনি। আমি জাস্ট এই পথ থেকে যাচ্ছিলাম, তখনই শুনলাম তোমরা নাকি কক্সবাজার যাচ্ছ। বিশ্বাস করো, তোমরা কক্সবাজার যাওয়ার আগে টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিব। কি? যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? এই বাড়িতে তোমাকে আর রাখছি না, এক্ষুনি বেরো বেরো। দীপ, তোর সাহস কি করে তোর ভাবির গায়ে হাত তুলিস? হ্যাঁ, কি অপরাধ করেছো যার জন্য ওর গায়ে হাত তুলেছিস? কি কথা বলছিস না কেন? হ্যাঁ, আসলে ভাবি, কি হয়েছে যার জন্য তোমার গায়ে হাত তুলেছে? আরে কিছু না, তুমি থামো তো। তুমি এতদিন পর দেশে আসছো, আমাকেও জানাওনি। আমাকে জানালে কি হতো? বাদ দাও, চলো তুমি চলো, তুমি টায়ার্ড। ববি, ওগুলো কথা বাদ দাও, ওগুলো পরে হবে। আগে বলো সে তোমার গায়ে কেন হাত তুললো? কি কথা বলছো না কেন? বলছি বলছি তোমাকে, আসলে তুমি যেদিন বিদেশে চলে গেছো তারপর থেকে এই বাড়ি আমার জন্য দোজকখানা হয়ে গেছে। আমাকে ওরা দুজন কাজের মহিলার মতো ট্রিট করে। বড় ভাবি হিসেবে যেটুকু সম্মান সেটুকু তো দেয় না। উপরন্তু তুমি বিদেশ থেকে প্রতি মাসে যে টাকাটা পাঠাও সেই টাকাটাও দীপ আমার হাতে পৌঁছে দেয় না। আর আজকে আজকে সামান্য একটা বিষয়ের জন্য আমার ওষুধ শেষ হয়ে গিয়েছিল যেন, তাই দীপের কাছে এসেছিলাম কিছু টাকার জন্য। কিন্তু দেখো, ও তোমাকে টাকা দেয়নি, বরঞ্চ বাসা থেকে বের করে দিচ্ছিল। ভাইয়া, ভাবি যেটা বলছে সেটা ভুল। আমরা কেন না, ভুল বলতেছে। চুপ, একদম চুপ। আমি সব জানি, আমি সব শুনেছি। আশেপাশের মানুষজন আমাকে সব কিছু বলেছে। তোরা তোরা দুজন মিলে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করিস, তাকে প্রত্যেকটা মুহূর্ত চাকরানির মতো বাড়িতে খাটাস। কেন? হ্যাঁ, এই কেন? এই যে বাড়ির উপরে দাঁড়িয়ে আছিস, এটা তো আমার টাকায় গড়া বাড়ি। হ্যাঁ, আমার টাকায় গড়া বাড়ি। আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছি, তোর কাছে দিয়েছি। আমি আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই না, আমি তোকে কেন টাকা পাঠাই? কারণ তুই বাড়ির একজন গার্জিয়ান, তুই ছাড়া এই বাড়িতে ছেলে মানুষ কেউ নাই। আমি তোকে টাকা পাঠাই যেন তুই সঠিক জায়গায় সঠিক টাকা খরচ করিস। আর তুই তুই তো ভাবির সাথে এই ব্যবহার করছিস। ভাইয়া, ভাবিকে আমি নিজ হাতে ব্যাংক থেকে টাকা তুলে টাকা দেই। ভাবি তো সব বাপের বাড়ি পাচার করে, সেই দোষ কি আমাদের? তুমি চুপ করো। তুমি আমার ছোট ভাইয়ের বউ না হলে তোমার গায়ে হাত উঠেছে তো এখন। আমি আমার বউকে খুব ভালো করে চিনি, ও কেমন মানুষ, কি করতে পারে, কত দূর ওর দৌড় আমার খুব ভালো করে জানা আছে। তুমি আমার বউয়ের নামে মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ, ও কখনো কোনো টাকা ওর বাপের বাড়িতে পাঠায় না। সব টাকা তোমরা এই যে দুজন মিলে আত্মসাৎ করেছো। এই কি? হ্যাঁ, টাকা দেখলে কি লোভ বাড়ে? টাকা দেখলে লোভ বাড়ে? একটা মানুষ বিদেশের মাটিতে কষ্ট করে টাকা ইনকাম করে তোমাদের হাতে দিচ্ছে, আর সে টাকা তোমরা লুটে পুটে খাচ্ছ। হ্যাঁ, এই মানুষটাকে দেখো, অসুখের ওষুধ কেনার জন্য টাকা চাচ্ছে তোমাদের কাছে। আর তোমরা তোমরা কি করেছো? হ্যাঁ, এই দিক কি করেছিস? তাকে একটা টাকা দিস টাকা দিস, আমার সামনে গায়ে হাত তুলতেছিস। হ্যাঁ, তোদের এই সার্কাস দেখে তো আমি চলে আসছি, তোদের কিছু না বলে। কেন করলে এটা? তোদের সাহস কি করে হয় আমার বউকে হাত তোলার? হ্যাঁ, আসলে ওকে ওকে, নো প্রবলেম। তোদের টাকা পয়সা প্রয়োজন না, তোদের দুজনের টাকার দরকার না, ওকে ফাইন। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে দিয়ে দিলাম, তোদেরকে দিয়ে দিলাম। এই যে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। যে বাড়িতে সুখ নাই শান্তি নাই সে বাড়িতে আমি থাকবো না, আমি কখনো থাকবো না। চলো ভাবি। ভাইয়া শোনো, ভাবি আমরা অনেক বড় ভুল করছি। তোমাকে অনেক ধরনের নির্যাতন করেছি। তুমি ওষুধ কেনার জন্য টাকা চেয়েছো,
আমি তোমাকে দেইনি। আমি ভুলে গেছিলাম ভাবি যে ভাবি তো মায়ের মতো। ভাবি তুমি আমাকে আমাদের সংসারটা এত সাজিয়ে গুছিয়ে রেখেছো, এত কাজ করো, অথচ ভাইয়া আমাদেরকে টাকা পাঠায় ঠিকই, কিন্তু আমরা ঠিক মতো তোমাকে টাকাটাই দিই না। প্লিজ ভাবি তুমি বাড়ি থেকে যেও না, আর আমাকে মাফ করে দাও প্লিজ। ভাইয়া আমাকে আমাকে মাফ করতে দেওয়ার মতো। হ্যাঁ ভাবি, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি আমরা আর কখন আপনার সাথে এরকম করবো না। বড় ভাবি তো মায়ের সমান, আর আপনি তো আমাদের মাই হন। আপনি প্লিজ আমাদের সন্তান ভেবে আমাদেরকে ক্ষমা করে একটা সুযোগ দিন। নো 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 নো, আমি ক্ষমা করবো না তোদেরকে, কারণ তোরা ক্ষমার অযোগ্য পাপ করেছিস, ক্ষমার অযোগ্য অপরাধ করেছিস। তোদেরকে আমি কখনো ক্ষমা করবো না। আহা, বাদ দাও না, ওরা ছোট মানুষ, দু একটা ভুল করতেই পারে। ওরা যখন এত করে ক্ষমা চাইছে, ওদের এবার মতো ক্ষমাটা করে দাও। ওরা যদি এরপরে অন্যায় করে, তাহলে তুমি ওদেরকে শাস্তি দিও। দেখ কোন ভাবির সাথে খারাপ ব্যবহার করেছিস, সেই ভাবে আজকে তোকে মাফ করে দেওয়ার জন্য সুপারিশ করছে। ঠিক আছে, আমি মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন কিছু করিস না যে মানুষের মনে কষ্ট লাগে।